বন্ধুরা, এই মাসে প্রকাশিত হওয়া সেরা 4টি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই নিয়োগগুলোতে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, এই নিয়োগগুলোতে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা জেএসসি, এসএসসি এবং এইচএসসি এবং অনার্স বা ডিগ্রি পাস তারা আবেদন করতে পারবে। এবং বাংলাদেশ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, সর্বপ্রথম আলোচনা করব বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়ে, যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় জেএসসি, এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবে। এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের diap.teltar.com BD ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এবং আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক, যেমন প্রথমেই রয়েছে প্রধান সহকারী, পদসংখ্যা রয়েছে 4, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং MS ওয়ার্ড এবং এক্সেল সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে হিসাব রক্ষক, পদসংখ্যা রয়েছে 1, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং MS ওয়ার্ড ও এক্সেল কম্পিউটার চালানোর পারদর্শিতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা রয়েছে 1, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ব্যবহারিক পরীক্ষায় ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে পরিসংখ্যান সহকারী, পদসংখ্যা রয়েছে 1, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গণিত, অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা ডিগ্রি এবং MS ওয়ার্ড এক্সেল কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা রয়েছে 5, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ব্যবহারিক পরীক্ষায় ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, পদসংখ্যা রয়েছে 1, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ এবং গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, পদসংখ্যা রয়েছে 8, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে হিসাব সহকারী, পদসংখ্যা রয়েছে 1, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং MS ওয়ার্ড এবং এক্সেল সহ কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে টেলিফোন অপারেটর, পদসংখ্যা রয়েছে 1, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় পারদর্শিতা। পরবর্তী পদ রয়েছে গাড়ি চালক, পদসংখ্যা রয়েছে 10, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহায়ক, পদসংখ্যা রয়েছে 27, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। পরবর্তী পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, পদসংখ্যা রয়েছে 1, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। পরবর্তী পদ রয়েছে নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা রয়েছে 1, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়সসীমার প্রয়োজন হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে কোনো রকম এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 27/7/2025 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ তারিখ 24/8/2025 তারিখ। এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ 1 হইতে 10 নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ 112 টাকা কেটে নিবে এবং 11 হইতে 13 নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ 56 টাকা কেটে নিবে। বন্ধুরা, দ্বিতীয় নিয়োগটি হলো বাংলাদেশ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা জেএসসি, এসএসসি এবং এইচএসসি পাস তারা আবেদন করতে পারবে। এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের dpl.teltar.com BD ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন।
এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে। এখানে প্রথম পদ রয়েছে কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা রয়েছে 9। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক ডিগ্রি এবং বিজ্ঞান বিভাগের প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পদ রয়েছে টেকনিক্যাল সহকারী, পদ সংখ্যা রয়েছে 1। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং গ্রন্থকার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা রয়েছে 1। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমান ডিগ্রি এবং ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দের গতিসম্পূর্ণ হতে হবে এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসম্পূর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে পাঠক্য সহকারী, পদ সংখ্যা রয়েছে 2। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং গ্রন্থকার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা রয়েছে 3। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং গ্রন্থকার বিজ্ঞান সার্টিফিকেট কোর্স পাস হতে হবে এবং কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে হিসাব রক্ষক, পদ সংখ্যা রয়েছে 6। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি সহ সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের হিসাব রক্ষক কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা রয়েছে 23। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমমান ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে লাইব্রেরি সহকারী, পদ সংখ্যা রয়েছে 3। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমমান ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, পদ সংখ্যা রয়েছে 23। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট সম্পূর্ণ হতে হবে এবং কম্পিউটার অপারেটিং অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। পরবর্তী পদ রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা রয়েছে 1। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে ক্যাশিয়ার, পদ সংখ্যা রয়েছে 1। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, পদ সংখ্যা রয়েছে 4। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে এবং কম্পিউটার অপারেটিং অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। পরবর্তী পদ রয়েছে ড্রাইভার, পদ সংখ্যা রয়েছে 1। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সড়ক পরিবহন কর্তৃক ভারী ও হালকা মোটরযান চালনার লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং গাড়ি চালনায় 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে ডেসপাচ রাইডার, পদ সংখ্যা রয়েছে 1। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সড়ক পরিবহন কর্তৃক মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং লাইসেন্স প্রাপ্ত হতে হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহায়ক, পদ সংখ্যা রয়েছে 6। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা রয়েছে 8। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়সসীমার প্রয়োজন হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে কোনো রকম এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বন্ধুরা, এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের dpl.teldat.com BD ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 4/8/2025 তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ 2/9/2025 তারিখ এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ 1 থেকে 13 নং ক্রমিক পদের জন্য 112 টাকা কেটে নিবে এবং 14 থেকে 16 নং ক্রমিক পদের জন্য 56 টাকা কেটে নিবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। এখানে প্রথম পদ রয়েছে 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা রয়েছে 1। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে পরিসংখ্যানবিদ, পদ সংখ্যা রয়েছে 5। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে স্টোর কিপার, পদ সংখ্যা রয়েছে 7। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে।
পরবর্তী পদ রয়েছে স্বাস্থ্য সহকারী, পদসংখ্যা রয়েছে 137। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ড্রাইভার, পদসংখ্যা রয়েছে 4। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক হালকা ও ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 7 আগস্ট 2025 তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ 28 আগস্ট 2025 তারিখ। বন্ধুরা, পরবর্তীতে বাংলাদেশ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পাস তারা আবেদন করতে পারবে। এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের dpl.teletalk.com বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এবং এই নিয়োগটিতে একটি মাত্র পদ রয়েছে বুকস্টার, যেখানে 33 জন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়সসীমার প্রয়োজন 18 থেকে 32 বছরের মধ্যে। এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 4/8/2025 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ তারিখ 2/9/2025 তারিখ। এবং এই নিয়োগটিতে আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাটালিয়ান আনসারের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ যারা এসএসসি পাস তারা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুরা, এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়সসীমার প্রয়োজন হবে 20/8/2025 তারিখ ধরে 18 হইতে 22 বছরের মধ্যে। এবং বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং শারীরিক যোগ্যতা উচ্চতা সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। এবং ওজন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 49 কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে 47 কেজি। এবং বুকের মাপ সাধারণ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি। এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। এবং চোখের দৃষ্টি 6:6। বন্ধুরা, এই নিয়োগটিতে দেশের সকল জেলা থেকে সিপাহী পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে। এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের www.ansarvdp.gov.bd ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 6 আগস্ট 2025 তারিখ থেকে আবেদন শুরু। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।